ইসাবাতুন তাকজুল হিন্দা, এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। কথা কয় না? হিন্দুস্তানে কি হবে? যুদ্ধ হবে। এই যুদ্ধকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ। আর একটা হলো ঈসা আলাইহিস সালাম যে যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে। এই মোমেন এবং ঈসা পয়গম্বরের সাথে মিলে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে পূর্ণ ক্ষমা করে দিয়ে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটা যুদ্ধ হতে যাচ্ছে নাকি? কখন হবে জানি না, কিন্তু হবে এটা নিশ্চিত। ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে? দুইটা যুদ্ধের কথা যখন আমি বলছি, আল্লাহর নবী কোনোদিন হিন্দুস্তানে আসেন নাই, কিন্তু এই হিন্দুস্তানে যুদ্ধ হবে 1450 বছর আগে বলেছেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই যুদ্ধ হবে? আপনি একটু প্রেক্ষাপটটা বলেন। আল্লাহর নবী বললেন, খরাবুল হিন্দা মিনাস চীন। শুনতেছেন না? চীন দ্বারা আক্রান্ত হবে এই হিন্দুস্তান। কোন রাষ্ট্র দ্বারা? চীন দ্বারা আক্রান্ত হবে। কেন এই যুদ্ধ হবে? আল্লাহর নবী বলেছেন, তাকুসুনা বিল মা, পানির জন্য তারা যুদ্ধ করবে। কিসের জন্য? আমি আজ এমন এক ভূখণ্ডে কথা বলছি, পানির ন্যায্য হিস্সা না পাওয়ার কারণে বর্ষায় মাঝে মাঝে বন্যায় সব প্লাবিত হয়ে যায়, আবার খরায় তাদের কলিজা শুকিয়ে যায়। আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু যুদ্ধটা হবে চীনের সাথে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে যুদ্ধটা হবে, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের একটা অবদান থাকবে। প্রথম যুদ্ধটা চীন থেকে শুরু হবে, নাস্তানাবুদ হয়ে যাবে। এরপরে কি হবে শোনো, ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন। এরপর হিন্দুস্তানের যত প্রতাপশালী অত্যাচারী শাসকরা থাকবে, সবগুলোকে পিছনে হাত বাঁধা, চোখ বাঁধা, কোমরে রশি বেঁধে ইসলামী রাষ্ট্রের প্রধানের কাছে হাজির করা হবে। খেয়াল করেছেন কথাটা? আপনারা বুঝতে পেরেছেন কিনা? এখন আল্লাহর নবী এই হাদিস বর্ণনার ক্ষেত্রে একবার তিনি চুপ হয়ে গেলেন, কাঁদলেন, আবার মাথা উঁচু করলেন। আল্লাহর নবী চোখের পানি মুছতে মুছতে একটা মুস্কি হাসি দিলেন। বলুন মারহাবা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ। কাঁদলেন, থেমে গেলেন, আবার হাসলেন। নবী বললেন, এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে গো আমার সাহাবীরা, এই জন্য আমি হাদিস বর্ণনার ক্ষেত্রে একটু থেমে গেলাম। বলে, কাঁদলেন কেন? নবী বললেন, এই যুদ্ধের মধ্যে আমার উম্মতকে আল্লাহ তাআলা কি অবস্থা হবে তা আমাকে দেখিয়েছেন। এক উম্মতের রক্তের উপর দিয়া আর এক উম্মতের লাশ ভেসে ভেসে যাবে। ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, হাসলাম এই জন্য, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতিপূর্ণ জীবন বিনাশী হোক না কেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবে।